নারী অধিকার। রাজনৈতিক দলগুলো যতটা অধিকার নিয়ে যতটা সচেতন আছে আরকি, তার ভিতরে অন্যতম সচেতন বিষয় হচ্ছে একটা নারী অধিকার নিয়ে আরকি। সব রাজনৈতিক দলই তাদের বিভিন্ন এজেন্ডা দেখাচ্ছে নারী অধিকার নিয়ে, নারীদের কি করবে, তাদের অধিকার বাস্তবায়নে আসলে কি করবে। কিন্তু অথচ কোনো একটা রাজনৈতিক দলেরই সুষ্ঠু পরিকল্পনা দেখলাম না। যে রাজনৈতিক দলটা গার্মেন্টস কর্মী, যেই সেক্টর বাংলাদেশের জিডিপির অন্যতম একটা মূল অংশ যেটা প্রোভাইড করে আমাদের অর্থনীতি যারা চাঙ্গা রাখছে গার্মেন্টসের প্রবাসীরা, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করবে? তার উপরে যদি আমি বলি স্পেসিফিকলি আরো চা শ্রমিকরা। চা শ্রমিকের মেক্সিমাম মানুষই নারী থাকে। আমরা তো তাদের বেহাল দশা জানি। কিছুদিন আগেও এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেগুলো আসলে দেখার মতো না। যে দিনভর কাজ করে ৳১৭০ বর্তমান বাংলাদেশে চলার মতো প্রেক্ষাপট কিনা এটা আপনারা ভালো জানেন। তারপর বিভিন্ন সেক্টর আছে যেমন আপনার আমাদের যে গৃহকর্মী নারীদের ধরি তাদের অধিকার নিয়ে কি হবে? আমাদের ইটভাটা ও নির্মাণ যে বিভিন্ন নারীরা কাজ করে তাদের অধিকার নিয়ে কি হবে? আমাদের সিটি কর্পোরেশন যতটা সিটি কর্পোরেশন আছে আমাদের বিভাগীয় বা ঢাকায় তাদের অধিকার নিয়ে কি হবে? তারা কতটা নির্যাতন, কতটা হ্যারাসমেন্টের শিকার হয়। বিশেষ করে গার্মেন্টস কর্মীদের জায়গায় আমরা অনেক সময় দেখি তারা মালিক পক্ষ দ্বারা বা ম্যানেজার পক্ষ দ্বারা হ্যারাসমেন্ট শিকার হচ্ছে বা পাশাপাশি অগণিত অনেক ধর্ষণের কেস আমরা এসব দেখতে পাচ্ছি। তো তাদের অধিকার নিয়ে কি হবে? তাদের নিয়ে কি করা হবে? তাদেরকে কিভাবে তাদের প্রাপ্য সম্মানটা দেওয়া হবে? তাদের বেতন কিভাবে বৃদ্ধি পাবে? যে বেতন পাচ্ছে এই কাজগুলো করে আসলে একটা মানুষের জন্য ওগুলো আসলে এই বর্তমান সময়ে ঢাকা শহরে চলার মতো এটি কোনো পরিস্থিতি না বা বাংলাদেশে চলার মতো কোনো পরিস্থিতি বেতন এগুলো না। ৳৮,০০০ ৳১০,০০০ আসলে তাদের বেতন নিয়ে একটা কথা তুলতে পারতো। তাদের কর্মঘণ্টা নিয়ে একটা কথা তুলতে পারবে। কিভাবে তাদের যে মানসিক নির্যাতন হইতেছে এগুলো নিয়ে মানুষ কথা তুলতে পারে। বাট অধিকার নিয়ে চিগলাবে মডার্ন যে মানুষগুলো আছে তাদেরকে আকর্ষণ করার জন্য আমাদের সমাজে যে তাদের নিচু চোখে দেখা হয় এই বিষয়টা নিয়ে তারা কিভাবে কাজ করবে রাজনৈতিক দলগুলা বা বিভিন্ন সেক্টরে যারা আছে এই বিষয়গুলো কোনো খোলাসা নেই। এই বিষয়গুলো নিয়ে কোনো আওয়াজ নেই। জাস্ট পইড়া থাকবে। নারী অধিকার এই সেই কে কাকে মানে কোন কথায় চাপায় দিতে পারে, কে কাকে কোন কথায় ফাঁসায় দিতে পারে এই বিষয়গুলো। বিষয়গুলা ভাবেন, চা শ্রমিকদের কি অবস্থা? নারী গার্মেন্টস কর্মীদের কি অবস্থা হইতেছে? কতটা অবহেলিত তারা যখন প্রেগন্যান্ট থাকে তাদের উপর কি পরিমাণ মানসিক চাপ, কি পরিমাণ একটা নির্যাতন হয় আসলে প্রতিটা সেক্টরে যে নারীরা আছে। সেই বিষয়গুলো না ভাবেন। সেই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করবেন? বলতেছেন, হ্যাঁ, অনেকেই বলতেছেন। কিন্তু সুনির্দিষ্ট পথ দেখান যে কিভাবে কাজ করা হবে। এই পথে যাবো এটার সমাধান হবেই। না হলে কোন আছে প্ল্যান A দেখান, প্ল্যান B দেখান এবং মানুষকে আকৃষ্ট করেন যে কিভাবে কি করবেন। প্রতিটা সময় দেখি সবাই আসে, সবাই আশা দিয়ে চলে যায়। সর্বশেষে বলতে চাই নারীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন এবং শ্রম আইন কিভাবে বাস্তবায়ন করবেন সেগুলো একদম বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরেন। কিভাবে কি কাজ করবেন সেগুলো দেখান। জাস্ট একটা সাবমিট বানাইলেন, জাস্ট কিছু বিষয়গুলো তুলে ধরলেন, দফা দিয়ে দিলেন যে এগুলো করব। কিন্তু এগুলা নির্বাচনের পরে আর কারো দেখতে পারব না।